হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইউনিট 1 হ্যালো লেসনটা নিয়ে। এখানে সীমা এবং তমালের ভিতরে কথোপকথন হচ্ছে। আমরা এই লেসনটা এখন পড়ব অর্থ সহকারে। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, মানে সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দে অর্থ তারা, কাম অর্থ এসেছে, টু দ্য ক্লাব ক্লাবে, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ইংরেজি অনুশীলন করার জন্য বা চর্চা করার জন্য। প্র্যাকটিস অর্থ অনুশীলন করা বা চর্চা করা। তা আমরা কি বলবো? দেভ কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ক্লাবে এসেছে ইংরেজি অনুশীলন করার জন্য। দে লিসেন টু সিডিজ। তারা সিডি শোনে, অ্যান্ড এবং ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ। ওয়াচ অর্থ দেখা, এবং ডিভিডিজ দেখে, ইংরেজি ডিভিডি দেখে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা ইংরেজিতে কথা বলে তাদের বন্ধুদের সাথে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। টুডে তো আজকে, নিউ পারসন তো নতুন একজন লোক। আজকে ক্লাবে নতুন একজন ব্যক্তি এসেছে। পারসন তো ব্যক্তি বা লোক। হি ইজ এ ইয়াং ম্যান। তিনি একজন তরুণ লোক বা অল্প বয়স্ক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তিনি একটি বই পড়ছেন বাংলাদেশ সম্পর্কে। সীমা, লুক তমাল, হু ইজ দ্যাট জেন্টেলম্যান। তাকাও তমাল, দেখো তমাল, লোক তো দেখা বা তাকানো। হু ইজ দ্যাট জেন্টেলম্যান, ভদ্রলোকটি কে? জেন্টেলম্যান তো ভদ্রলোক। ডু ইউ নো হিম, নো তো জানা, তুমি কি তাকে চেনো বা জানো? তমাল, ইয়েস, হ্যাঁ, দ্যাটস এন্ডি স্মিথ, তিনি হচ্ছেন এন্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও, তিনি একটি এনজিওতে কাজ করছেন। হিয়ার, তিনি এখানের একটি এনজিওতে কাজ করছেন। আই ম্যাট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ। আই ম্যাট হিম, দেখো এখানে মিটের ফার্স্ট ফর্ম দেওয়া আছে ম্যাট। মিটর তো দেখা করা বা সাক্ষাৎ করা, ম্যাটর তো দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল। আই ম্যাট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ, আমি তার সাথে বা আমি ওনার সাথে বুকশপে গতকালকে দেখা করেছিলাম। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, হতে পারে আমরা তার সাথে আমাদের ইংরেজি চর্চা করতে পারবো। তমাল, গুড আইডিয়া, ভালো ধারণা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব। কাম উইথ মি, তুমি আমার সাথে আসো। এটা হচ্ছে প্যাসেজটা। আর প্যাসেজের ভিতরে দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছিল। সবাই লক্ষ্য করো, নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে। আমরা এই কোশ্চেনগুলি প্যাসেজ থেকে বের করে কিভাবে সলভ করি দেখো। 1 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে, নাম্বার 1, হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। হোয়ার অর্থ হচ্ছে কোথায়, সীমা অ্যান্ড তমাল অর্থ হচ্ছে সীমা এবং তমাল কোথায়। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। তো আমাদের অ্যান্সার কী হবে? সীমা অ্যান্ড তমাল কোথায় আছে? তারা একটা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। তাহলে আমরা কি লিখব? প্রশ্ন থেকে লিখব সীমা অ্যান্ড তমাল আর, এরপর লিখব ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। উপরের দিকে দেখো প্যাসেজের ওইটা আছে। নাম্বার 2, হোয়াই ডু দে গো দেয়ার। হোয়াই অর্থ কেন। হোয়াই ডু দে গো দেয়ার, তারা সেখানে কেন গিয়েছিল? বাস, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। এই যে উপরের দিকে দেখো লেখা আছে দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তো আমরা এটা কি লিখব? আমরা এটা লিখব যে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। এরপরে আছে দেখো 3 নম্বরে, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, ওইখানে নতুন ব্যক্তিটা কে? তাহলে নতুন ব্যক্তিটা কে?
তা আমরা লিখব কি এনডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার। এরপরে বলছে হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়ছিল, তাহলে তিনি কি পড়ছিল, আমরা এটা দেখো নিচের দিকে আছে লেখা আছে দেখো এই যে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তো আমরা এটা লিখবো হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছিলেন। এরপর বলছে হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, তমাল কোথায় নতুন ব্যক্তিটার সাথে দেখা করেছিল, আমরা জানি যে কোথায় দেখা করেছিল, বুকশপে। তাহলে আমরা কি লিখতে হবে, দেখো এটা একটা পাস্ট টেন্সে লিখতে হবে, ডিড আছে দেখো অক্সিলারিটা, তো আমরা লিখতে হবে তমাল ম্যাট, মিট লেখা যাবে না, তমাল ম্যাট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুক